হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, জেকে আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ডিলেট অ্যাডভান্স ফেসবুক প্রোফাইল অবলিক টাইমলাইন পোস্ট পার্মানেন্টলি বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জেকে আপডেট টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু ডিলেট অ্যাডভান্স ফেসবুক প্রোফাইল অবলিক টাইমলাইন পোস্ট পার্মানেন্টলি, এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে? আমাদের আজকের ভিডিওটি হচ্ছে এখানে আমরা যদি চাই কী করতে, আমাদের যে ফেসবুক প্রোফাইল আছে বা যেটা বলে আমরা কি ফিড বা আমাদের টাইমলাইন থেকে আমাদের যে পোস্টগুলো দেওয়া আছে সেই পোস্টগুলো থেকে আমাদের যদি কোনো পোস্ট আমাদের কী করার প্রয়োজন পড়ে, আমরা যদি পার্মানেন্টলি কোনো পোস্ট আমরা ডিলিট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের এই টাইমলাইন থেকে বা ফিড বা আমাদের প্রোফাইল থেকে আমরা কোনো পোস্ট পার্মানেন্ট ডিলিট করতে গেলে কীভাবে করতে হবে সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। তাহলে চলুন বিষয়গুলো এখন শুরু করি। তাহলে আমাদের কী করতে হবে? এখানে প্রথমে আমাদের কোথায় ঢুকতে হবে? আমাদের ফেসবুক আমরা প্রোফাইলে ঢুকবো। তাহলে ঢোকার জন্য আপনারা এই যে এখান থেকে অথবা আপনাদের এখানে আপনাদের কি প্রোফাইলে নেমে এখানে আমরা ক্লিক করলাম। পাস করার পরে এখানে আমরা কোথায় ঢুকলাম? আমাদের প্রোফাইলে পাশাপাশি দেখা গেছে এখানে কি আমরা যেটা বলি টাইমলাইন বা নিউজ ফিডে আমরা এখানে ঢুকলাম। বাস ঢোকার পরে এখানে দেখা গেছে আমাদের যে পোস্টগুলো দেওয়া আছে এই পোস্টগুলো থেকে আমরা চাই যদি কোনো পোস্টকে আমরা কী করার জন্য পার্মানেন্টলি ডিলিট করতে, তাহলে পার্মানেন্টলি ডিলিট করতে গেলে এখান থেকে কিন্তু আমাদের সরাসরি আমরা কোনো পোস্ট আমরা ডিলিট করতে পারি না। তাহলে এখান থেকে ধরুন আমরা এই 3 ডট মেনুতে গেলাম, যার পরে এখানে ধরুন সরাসরি কিন্তু কোনো ডিলিটের কোনো অপশন নাই, যে ডিলিট পোস্ট কোনো অপশন নাই, যেটা আমার দেখা গেছে ফেসবুক পেজে পাশাপাশি দেখা গেছে কি আমাদের গ্রুপে যেরকম দেওয়া থাকে। যেমন আমরা বিষয়টা একটু দেখি, যেমন আমরা যদি কোনো পেজে যাই, পেজে যাওয়ার পরে দেখবেন আমাদের কোনো পোস্ট কিন্তু আমরা সরাসরি ডিলিট করতে পারি। তো আমরা এখানে গেলাম, যাওয়ার পরে আমরা পোস্টে যাই, পেজে পোস্টে গেলে আমরা যদি চাই কোনো একটা পোস্ট পার্মানেন্ট ডিলিট করবো, তাহলে কিন্তু আমাদের অপশন এখানে দেওয়া আছে। আমরা যে এখানে গেলাম, যার পরে আমরা এখান থেকে ডিলিট করতে গেলে যে লেখা আছে দেখবেন ডিলিট পোস্ট, আমার এখানে কিন্তু সরাসরি লেখা আছে ডিলিট পোস্ট লেখা আছে। এখান থেকে আমি কি করতে পারবো? আমার পেজের যে কোনো পোস্ট আমি ডিলিট পোস্টে ক্লিক করলে আমার এই পোস্টটা কি পার্মানেন্টলি পেজ থেকে ডিলিট হয়ে যাবে। সেমভাবে আমরা যদি চাই গ্রুপ থেকে ডিলিট করতে, আমরা গ্রুপ থেকেও আমরা সেমভাবে করতে পারি। যেমন আমরা যদি কোনো একটা গ্রুপে গেলাম, গ্রুপে যাওয়ার পরে আপনার যে পোস্টগুলো গ্রুপে দেওয়া থাকবে, এখান থেকে ধরুন আমরা এই যে পোস্টটা এখন যদি ডিলিট করতে চাই, এখানে ক্লিক করলাম, করার পরে ধরুন যে কি আমরা চাইলে এই যে এখানে লেখা আছে ডিলিট পোস্ট, আমরা এখান থেকেও চাইলে কি আমরা পার্মানেন্টলি পোস্ট আমরা ডিলিট করতে পারবো। তাহলে এখান থেকে পাশাপাশি আমাদের ফেসবুকের আমাদের পেজ থেকে আমরা যে কোনো পোস্ট ইজিলি কি করতে পারবো? আমরা ডিলিট পোস্টে ক্লিক করে পার্মানেন্টলি পোস্ট আমরা ইজিলি ডিলিট করতে পারি। কিন্তু যদি আমাদের টাইমলাইন থেকে যেটা বলে আমরা ফিড বা প্রোফাইল থেকে দেখা গেছে আমাদের যে পোস্টগুলো এখানে দেওয়া আছে সেই পোস্টগুলো ডিলিট করতে গেলে এখানে ধরেন যে সরাসরি কিন্তু আমাদের ডিলিট পোস্টের কোনো অপশন নাই। আমরা যে পোস্ট এখানে গেছি, এখানে কিন্তু কোনো ডিলিট পোস্টের কোনো অপশন কিন্তু আপনার এখানে দেওয়া নাই। তাহলে ডিলিট পোস্টের অপশন যেহেতু এখানে দেওয়া নাই, তাহলে তো আমরা পার্মানেন্টলি ডিলিট করতে পারতেছি না। তাহলে এখানে আমাদের কি করতে হবে? আমরা যখন কোনো পোস্ট এখান থেকে আমরা ডিলিট করি, আমরা কোনো পোস্ট ডিলিট করি বলতে কোনটা? আমরা থেকে এই যে ধরুন নিচে লেখা আছে কি মুভ টু ট্রাশ, তাহলে এখান থেকে সরাসরি যেটা ডিলিট করার অপশন নাই, লেখা আছে কি মুভ টু ট্রাশ। তাহলে এখান থেকে আমরা যদি কোনো পোস্ট আমরা কি করি, এখান থেকে মুভ টু ট্রাশে ক্লিক করি, তাহলে আমাদের এই পোস্টটা কি আমাদের পার্মানেন্টলি কিন্তু ডিলিট হয় না। আমাদের পোস্টটা কোথায় জমা থাকে? আমরা যেই পোস্টটা এখান থেকে মুভ টু ট্রাশ করলে আমাদের এই পোস্টে যে লেখা আছে আইটেম ইন ইউর ট্রাশ আর ডিভাইসেস আফটার 30 days, তাহলে আমাদের 30 দিন পর্যন্ত আমাদের এই পোস্টটা কোথায় থাকে? আমাদের ট্রাশের মধ্যে থাকে। তাহলে এখান থেকে আমরা মুভ টু ট্রাশে ক্লিক করলাম, করার পরে এখানে কিন্তু আমাদের এই যে এখানে লেখা আছে জানেন আমাদেরকে 30 দিন পর্যন্ত আমার এই ট্রাশের মধ্যে থাকবে, যেটা বলে আমরা কি রিসাইকেল বিন। আমরা যদি কোনো ফাইল ফোল্ডার ডিলিট করে যেমন রিসাইকেল বিনে জমা হয়, সেমভাবে এখানে আমাদের এই ফেসবুক প্রোফাইল থেকে বা আমাদের টাইমলাইন থেকে কোনো পোস্ট আমরা যদি মুভ টু ট্রাশ করি, সেরকম আমাদের রিসাইকেল বিনে জমা হয়। এবং রিসাইকেল বিনে জমা হয়ে দেখা গেছে কি ট্রাশে জমা হয়ে আমাদের কতদিন থাকে? 30 দিন মতো থাকে। 30 দিনের ভিতরে যদি আমরা এই পোস্টটা দেখা গেছে আমরা রিস্টোর না করি, তাহলে সেই ক্ষেত্রে কি হয়? এই পোস্টটা অটোমেটিক্যালি 30 দিন পরে পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়। অটোমেটিক্যালি 30 দিন পরে কি পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়, যদি আমরা ওই ট্রাশ থেকে আবার এটা কি না করি, রেস্টোর না করে সেই ক্ষেত্রে। আর এখানে যদি ধরেন যে কি আমরা পার্মানেন্ট ডিলিট করতে গেলে কীভাবে করবো? প্রথমে আমরা এখান থেকে আমরা মুভ করবো কোথায়? ট্রাশে। তাহলে আমরা মুভ করলাম, তাহলে আমাদের এই পোস্টটাকে এখান থেকে চলে গেছে কোথায়? এই যে লেখা আছে মুভিং পোস্ট টু ইউর ট্রাশ। তাহলে এই যে গো টু ট্রাশ আমরা যখন ক্লিক করি, তাহলে আমাদের কোথায় নিয়ে যাবে? ফেসবুক আমাদের ট্রাশে নিয়ে যাবে। তাহলে আমরা ট্রাশে এখান থেকে ক্লিক করে ঢুকতে পারি, এখান থেকে ক্লিক করে আমরা ট্রাশে ঢুকতে পারি। তাহলে ফেসবুক কিন্তু আমাদের কোথায় নিয়ে আসছে? আমাদের ট্রাশ অপশনে নিয়ে আসছে, আমাদের ট্রাশ অপশন এখানে নিয়ে আসছে। তাহলে আমাদের পোস্টটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয় নাই। তাই ডিলিট না হয়ে কোথায় চলে আসছে? আমাদের ট্রাস্ট অপশনে। আর এই ট্রাস্ট অপশনে আমরা কীভাবে ঢুকতে পারি? আমরা যদি ঢুকতে চাই তাহলে ঢুকতে গেলে আমরা কীভাবে ঢুকতে পারি? আমরা ট্রাস্ট অপশন ঢুকতে গেলে আমরা এই যে এখান থেকে এখানে ক্লিক করব, করার পরে সেটিং আর প্রাইভেসি আমরা এখানে ক্লিক করব। তারপরে এই যে অ্যাক্টিভিটি লক, আমরা অ্যাক্টিভিটি লকে ক্লিক করলাম,
বাস অ্যাক্টিভিটি লকে ক্লিক করার পরে আপনারা এই যে এখান থেকে ধরেন যে এই যে নিচ দিকে এই যে ট্রাশ অপশন দেওয়া আছে, এই যে ট্রাশ, আমরা ট্রাশে ক্লিক করলাম। তাহলে ট্রাশে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে এই পোস্টটা যেটা আমরা অলরেডি কি করলাম, ট্রাশ করলাম, মানে কি করলাম, অলরেডি যে পোস্টটাকে আমরা পার্মানেন্ট ডিলিট করার জন্য প্রথমে কি করছি, আমরা মুভ টু ট্রাশ আমরা এখানে নিয়ে আসছি। তাহলে এই যে আমার এখানে যেমন এখানে ট্রাশে চলে আসছে, আমার সরাসরি গো টু ট্রাশে ক্লিক করাতে সেম ভাবে আমরা এখানে সেটিং থেকে যাই আমরা অ্যাক্টিভিটি লক থেকে ঢুকে আমরা কি ট্রাশে ঢুকলাম। তাহলে এখানে আমাদের পোস্টটা কিন্তু আসছে, এখানে আমাদের বলছে কি এই পোস্টটা এখন 30 দিন মতো থাকবে। তো 30 দিনের ভিতরে এই পোস্টটা আমরা এখান থেকে রিস্টোর না করি, তাহলে সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি বলছে কি 30 দিন পরে পোস্টটা অটোমেটিক্যালি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আর এখান থেকে আমরা রিস্টোর করতে গেলে কি করতে হবে, এখান থেকে আমরা পোস্টটা সিলেক্ট করলে এই যে এখানে লেখা আছে রিস্টোর, এখন আমরা রিস্টোর করলে এই পোস্টটা আমাদের আগের জায়গায় চলে যাবে, আমরা আগে যেখানে ছিল সেখানে চলে যাবে রিস্টোর করলে। কিন্তু এখন যদি চাই যে পোস্টটা আমি পার্মানেন্ট ডিলিট করতে, তাহলে এখান থেকে আমি ডিলিট করতে গেলে এই যে এখানে ডিলিট অপশন এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, অথবা আমরা চাইলে এই যে এখানেতে ক্লিক করে এই যে এখান থেকে লেখা আছে ডিলিট, সেম জিনিস আমরা এই যে এখানে ক্লিক করে আমরা ডিলিটে ক্লিক করলে যে কাজটা হবে সেম ভাবে এখানে যদি আমরা এই যে ডিলিটে ক্লিক করি আমাদের এই পোস্টটা কি হবে, যেহেতু আমার এই পোস্টটা আমার এখানে ট্রাশ থেকে ডিলিট করে দিছি, তার মানে এখন এই পোস্টটা আমার কি হয়েছে, পার্মানেন্টলি এই পোস্টটা ডিলিট হয়ে গেল। তো এই পোস্টটা ইচ্ছে করলে আমি কি করতে পারবো না, আবার রিটার্ন করতে পারবো না, কারণ এই পোস্টটা যখন আমরা রিসাইকেল বিন থেকে বা আমরা ট্রাশ থেকে কোনো কিছু ডিলিট করে দেই সেটা আমাদের একবারে পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়। তাহলে আমাদের এই পোস্টটা আমাদের এখান থেকে পার্মানেন্ট ডিলিট হয়ে গেল। তাহলে এইভাবে কি করতে পারি, আমরা দেখা গেছে আমাদের যে ফেসবুক প্রোফাইল থেকে বা আমাদের টাইমলাইন বা আমরা ফিড বলি, এখান থেকে খুব ইজিলি ভাবে দেখা গেছে আমাদের যে কোনো পোস্ট আমরা যদি চাই এইভাবে কি করতে পারি, আমরা মুভ টু ট্রাস্টে প্রথমে নিয়ে আসা, তারপর এখান থেকে আমরা কি করতে পারি, এই যে ডিলিট অপশনে আমাদের পোস্ট সিলেক্ট করে ডিলিট অপশন দেখায় দেয়, আমাদের যে কোনো পোস্ট আমাদের প্রয়োজন এইভাবে আমরা ইজিলি কি করতে পারি, পার্মানেন্টলি আমাদের যদি কোনো পোস্ট প্রয়োজন পড়ে সেই পোস্ট আমরা এইভাবে পার্মানেন্টলি ডিলিট করতে পারি। এই যে আমাদের এখানকার টোটাল বিষয়টা আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ডিলিট অ্যাডভান্স ফেসবুক প্রোফাইল অবলিক টাইমলাইন পোস্ট পার্মানেন্টলি বাংলা টিউটোরিয়াল, এই ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।